আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে অনেক দিন ধরে কথা বলে এসেছি। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার দিন থেকে আমরা বলে এসেছি যে 5 তারিখেই হাসিনা সরকার পালিয়ে গেছে, 8 তারিখে উপদেষ্টা পরিষদের মাধ্যমে শপথ নেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে যে প্রতারণাটা যাদের সাথে হয়েছে, উপদেষ্টা পরিষদ তৈরিতে যে কোনো রকমের স্বচ্ছতা ছিল না এবং সেখানে যে প্রতারণা হয়েছে, জাতিকে বিভ্রান্ত করা হয়েছে, সেটার কথা আমরা 8 তারিখ থেকে বলে আসছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা কোনোভাবেই গণতান্ত্রিক না, সেটা হচ্ছে একটা অগণতান্ত্রিক স্বৈরাচার এবং নতুন একটা ফ্যাসিস্ট, যারা জনগণের চাহিদাকে তাদের নীতি নির্ধারণীতে প্রতিফলন করছে না। তারা পরিবারতান্ত্রিক, এনজিও তান্ত্রিক, তারা ইকোনমিক্স তান্ত্রিক, তারা চিটাগাংতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে। তারা নতুন করে জাতির সাথে প্রতারণা দিচ্ছে, তারা তাদের ট্যাক্স মওকুফ করে নিচ্ছে, ব্যাট মওকুফ করে নিচ্ছে, তারা ভাই ব্রাদার কেন্দ্রিক একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণের জন্য যে 25% সরকারি শেয়ার ছিল, সেই শেয়ারটা কমিয়ে তিনি 10%-এ নিয়ে আসছেন। সরকার থেকে যে প্রতিনিধি তার গ্রামীণ ব্যাংকে বসার কথা ছিল, তিনি সেটাকেও বাতিল করে দিয়েছেন অধ্যাদেশ জারির মাধ্যমে। সুতরাং তিনি গ্রামীণের প্রতিনিধি হয়ে বাংলাদেশে কাজ করেছেন। তার যেই অর্জন সব কিছুই তো গ্রামীণ কেন্দ্রিক হয়েছে। তার যত কিছু অর্জন, তার নোবেল পুরস্কার থেকে শুরু করে যা কিছু আছে, বাংলাদেশে গ্রামীণ কেন্দ্রিক যা কিছু আছে সব কিছুর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভূমিকা আছে, সেটা আমরা সবাই জানি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পদ নয়, সেটা প্রচার করা হয়, কিন্তু প্রতিষ্ঠান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সবগুলার পেছনে তার কলকবজা আছে, সেটা জাতির কাছে প্রকাশ্য, সেটা সবাই সব কিছু জানে। তিনি ক্ষমতায় আসার পরে গ্রামীণের জন্য ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিয়েছেন। তিনি যা কিছু করছেন সব কিছু হচ্ছে জাতির সাথে প্রতারণা দেয়া। আমরা গত 8-10 মাস ধরে বলে এসেছি, দেশ এখন বাটপারদের হাতে পড়েছে। কয়েকজন চিহ্নিত বাটপার, যারা বিশ্ব লেভেলের বাটপার, তারা বাংলাদেশকে নিয়ে খেলছে এবং তাদের ডাকাত সর্দার, যেটাকে বলা হয় আর কি আলিবাবা এবং 40 চোর, সেই 40 চোরের রাজা হচ্ছেন গিয়ে কে, সেটা আমরা সবাই জানি। সুতরাং আমরা তাহলে যে কথাটা বলছি, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা অনেক আগে থেকে বলে আসছি বিএনপিকে সতর্ক হওয়ার সময় এসেছে। বিএনপিকে সতর্ক হতে হবে, সে আমরা অগাস্ট সেপ্টেম্বর থেকে বলে আসছি। বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে। তারা বট কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক, প্রচারণা কেন্দ্রিক, বিশ্ব লেভেলে খেলোয়াড় কেন্দ্রিক যে জিনিসপত্রগুলো বাংলাদেশের সমাজে নতুন করে তৈরি করেছে, এরকম সমাজ বাংলাদেশ কখনো দেখেনি। বাংলাদেশ বিভ্রান্ত হচ্ছে, বাংলাদেশ খারাপ পথে চালিত হচ্ছে, বাংলাদেশের সামনে প্রচণ্ড রকমের বিপদ অপেক্ষা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী ভূমিকা রাখতেই হবে, আর অন্য কোনো বিকল্প নাই। আপনারা কি মনে করেন? মন্তব্যতে আমাদেরকে জানাবেন। চিহ্নিত এই বাটপারদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এটা এই সময়ের দাবি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল, সবাইকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি মনে করেন সেটা আমাদেরকে মন্তব্যতে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।